হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা ছিল গত সোমবারে আমরা যেদিন ভার্জিনিয়া ঘুরতে গেলাম তার পরের দিন। ওয়াশিংটন ভার্জিনিয়ার 2 দিন ট্যুর শেষ করে আমরা এবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে রাস্তার এত সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আমেরিকা এখন ফল সিজন চলতেছে, মানে এখন হলো লেট ফল আর কি। তো সব গাছগাছালি মোটামুটি পাতা টাতা ঝরে গেছে অনেকটাই। কিছু কিছু জায়গায় এখনো পাতা রয়ে গেছে, কিছু কিছু জায়গায় হাফ পাতা ঝরছে। গাছগাছালি সব এখন কালারফুল হয়ে গেছে। ভার্জিনিয়া থেকে আমরা নিউ ইয়র্কে রওনা দিছি প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো দেখাচ্ছিল। সেদিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল, এই যে মেঘগুলা না মনে হচ্ছিল যেন মেঘগুলা ভাবে ভেসে আছে, মানে কিছু একটার উপরে ভেসে আছে, ইচ্ছা করলে মনে ধরা যাবে। মানে কেমন একটা আলগা আলগা ছিল আকাশের সাথে যে মেঘটা, এটা কখনোই বুঝাই যাচ্ছিল না। আর এরকম আঁকাবাঁকা রাস্তা, একবার পাহাড়ের উপরে আবার পাহাড়ের নিচে, উঁচু ঢালু সবকিছু মিলে অনেক সুন্দর। রাস্তার এই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে, এদিকে আবার অনেক সুন্দর সুন্দর কালারফুল গাছ, অনেক ডিজাইনেবল সব ঘরবাড়ি। আর রাস্তার চতুর্পাশের প্রাকৃতিক ভিউগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরকম তেরা বেঁকা রাস্তা, একদিকে উঁচু একদিকে ঢালু, উপরে আকাশের অনেক সুন্দর একটা দৃশ্য, তারপরে সবুজ ঘাস, আবার হলো গাছের রঙিন পাতা, সেখানে সব বিদেশি বিদেশি ঘরবাড়ি। এগুলো আগে আমরা মুভি বা ছবিতেই দেখছিলাম, তাই না? আমেরিকায় এসে সরাসরি চোখের সামনে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আর মানে অনুভব করতেছি যেগুলো আমরা আগের দিনে হয়তো ছবিতে, মুভিতে বা কোথাও দেখতাম টিভি চ্যানেলে অথবা ইউটিউবে। আমাদের বাংলাদেশে যেমন 6টা ঋতু, আমেরিকাতে হলো 4টা ঋতু। তার মধ্যে এখন চলতেছে ফল সিজনটা, মানে শরতের শেষ ভাগ, এরপরে কিন্তু আবার উইন্টার চলে আসবে। যেহেতু 4টা ঋতু, সেজন্য এক একটা ঋতুকে 3 মাস করে ভাগ করা হয়েছে, 3 4 12 মাস। এখন হলো শরতের শেষ মুহূর্ত, গাছের পাতা তো সব ঝরেই যাচ্ছে, আর শীতের আগমন চলে আসছে। হালকা হালকা শীতের বাতাস, কখনো একটু গরম, কখনো আবার একটু বেশি ঠান্ডা। আর এই সিজনগুলোতে মানুষ বেশি অসুস্থ হয়, কারণ একদিন টেম্পারেচারটা একটু বেশি ঠান্ডা থাকে, আরেকদিন একদম নর্মাল থাকে। তো দুইটা মিলেমিশে আসলে শারীরিক অবস্থাটা সবারই একটু খারাপের দিকে চলে যায়। বিশেষ করে আমার, মানে এই সময়টাতে সবসময় সর্দি কাশি, তারপরে গলা বসে যায়, মানে কত সমস্যা। তবে এখনো আলহামদুলিল্লাহ এই সিজনটাতে ভালো আছি, বাকি দিনগুলা কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আমেরিকায় শরৎ এক পরিবর্তনের ঋতু, যেখানে প্রকৃতি তার রূপ বদলে ফেলে। গাছের পাতা রঙিন লাল, কমলা আর হলুদে রূপান্তরিত হয়, যা মনোমুগ্ধকর দৃশ্যপট সৃষ্টি করে। রাস্তা যাওয়ার পথে আমরা একটা আমেরিকান বাঁশঝাড়ও দেখতে পেলাম। শরতের হিমেল হাওয়া যেন শরীরে আর মনে শীতলতার স্পর্শ আনে। পাখির কণ্ঠে শোনা যায় বিদায়ের সুর। তারা উষ্ণ আবহাওয়ার দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাছের শুকনো পাতার মচমচ শব্দ জানান দেয় প্রকৃতির এই রূপান্তরের কথা। বিলম্বিত শরৎ প্রকৃতির সাথে মানুষের মনে এক ধরনের নীরবতা আনে। স্মৃতিরা জেগে উঠে, পুরোনো দিনের কথা মনে পড়ে। এই ঋতুর শেষ ভাগ যেন নতুনের অপেক্ষায় একটা প্রস্তুতি, শীতের আনন্দময় দিনের শুরু। আমেরিকার ক্যালেন্ডার অনুযায়ী শীতের আগমন শুরু হবে ডিসেম্বর মাসের 21 তারিখে। যদিও তার আগে মোটামুটি শীত পড়া শুরু করেছে, তবে ঋতুটা শুরু হবে কিন্তু ডিসেম্বর মাসেই। রাস্তার দুই ধারে মনোরম দৃশ্য আর সুন্দর সুন্দর সব ছোট ছোট ঘরবাড়ি দেখতে কিন্তু অসাধারণ। এই যে শরতের শেষ ভাগের যেই অংশটা, এই সময়টাতে আমি কখনো আসলে লং ড্রাইভে কোথাও যাইনি। এইবারই প্রথম লং ড্রাইভে গেলাম, আর প্রাকৃতিক অনেকগুলা সৌন্দর্য দেখে আসতে পারলাম। বিলম্বিত শরৎ, পাতারা ঝরেছে নীরব পথঘাট, হিমেল হাওয়ায় হারায় মনোরাজ্য, আকাশে মেঘের খেলা লুকোচুরি, সূর্যের আলো ম্লান ছায়া মায়াবী, শীতের আভাস আসে ঘ্রাণে ভেসে, ফুলেরা সেজে ওঠে শেষ রঙে, নদীর তীরে কুয়াশার পর্দা, অরণ্য শোনা যায় পাখিদের গুঞ্জনে, গাছেরা দাঁড়ায় নিরাবরণ রূপে, মাটির বুকে জমে শীতের চুম্বন, ধূসর আকাশে স্মৃতি খুঁজে ফিরে, শেষ ঋতুর এই সুর যেন অন্তরের ধ্বনি। Hey guys, assalamu alaikum. This is Nishal. How are you guys? I'm fine. During this season, we went to Virginia, and this is on our way back to New York. And during this trip, you guys are gonna see lots of natural things and nature. In the United States, autumn is a season of transformation and beauty. The leaves on the trees turned into vivid shades of red, orange, and yellow, creating breathtaking landscapes across the country. People celebrate the arrival of cooler weather with seasonal traditions like pumpkin picking, hay rides, and apple cider tasting. Autumn in America is also a time for reflection. The falling leaves remind people of the passing of time, while the cool breeze carries a sense of change and renewal. It's a season.
It's a season that invites both celebration and quiet contemplation, blending nature's beauty with cherished traditions. নিশাতে একটু ভয়েস ওভার করতে যায়, কতবার যে আমার রিটেক নেওয়া লাগছে আল্লাহ জানে। ও মানে বলতে যায় খালি হাসি আসে, আর কতক্ষণ ধরে ওর রিকোয়েস্ট করছি যে তুমি একটু ভয়েস ওভার দাও, নাহলে কিন্তু তোমার আমি কোনো খাবার দাবার আর রান্না করে দিব না। তো প্রথমে আবার মিশুরে একটু বলছিলাম, মিশু একটু ভয়েস ওভার দিয়ে দিছে, আর নিশাতে একটু দিল। যেহেতু ভিডিওটা অনেক লম্বা, তো আমি কি বলবো আসলে এত কথা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য বলছি তোমরা সবাই মিলে ভয়েস ওভার দিয়ে দাও। আমরা আসার পথে সামনে এই যে পেনসিলভেনিয়ার রাস্তাটা, পুরাটা জায়গায় কিন্তু হিল ছিল, মানে এই মাথা থেকে ধরে শুরু করে রাস্তার ওই মাথা পর্যন্ত সবটাই একদম হিল, মনে হয় যেন এটা একটা বেড়িবাঁধের মতো। আমরা এতক্ষণ যেই পাহাড়টা দূর থেকে দেখতেছিলাম, এখন কিন্তু আমরা সেই পাহাড়ের ভিতরে রাস্তা দিয়ে আবার যাচ্ছি। এই দেশের রাস্তাগুলো এত নিখুঁত ভাবে তৈরি করে, আমরা কখন হিলে উঠতেছি বা ডাউনে নামতেছি এই জিনিসটা অত একটা বেশি বোঝা যায় না, রাস্তাগুলো খুবই মসৃণ হয়ে থাকে। কি সুন্দর পুকুর দেখলেই আমার মন চাচ্ছিল যে পানিতে নেমে একটু ডুবিয়ে আসি। আমরা আবার পেনসিলভেনিয়া চলে আসছি, যাওয়ার সময় এবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এজন্য পেনসিলভেনিয়া তাড়াতাড়ি পেয়ে গেছি। এখনো 4 আওয়ার 16 মিনিট ড্রাইভ আছে। হাইওয়ের ওই পাশের রাস্তাটা এত পরিমাণ ট্রাফিক ছিল, পুরা মনে হয় 2 মাইল 3 মাইল ধরে ট্রাফিক ছিল, আর বিশাল বড় বড় ট্রাক গুলা সেখানে দাঁড়িয়ে ছিল। রাস্তার পাশাপাশি দুই ধারে আমরা কিন্তু অনেক সুন্দর পুকুরও দেখতে পাই। পুকুরগুলা দেখে আমার মন চাইছিল যে পুকুরের মধ্যে একটু নেমে যাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি একদম পাহাড়ের মাঝখানে দেখা যাচ্ছে। এই যে পাহাড়টা উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরাই কৃষি জমি। এখানে মানে ভুট্টা চাষ করছিল, এখন ভুট্টা উঠায় জমিটাকে আবার চাষ দিয়ে রেখে দিছে। এই পেনসিলভেনিয়া বিশাল বিশাল বড় বড় মানে ফার্ম করে বিশাল বিশাল এই জমিগুলা নিয়ে ওরা লিজ নেয় সিটি থেকে, তারপরে পুরা ফ্যামিলির লোকজন মিলে এখানে ফ্যামিলি বিজনেস করে আর কি। আমরা নিউ ইয়র্কবাসীর অনেকেই এই পেনসিলভেনিয়া এবং নিউ জার্সিতে কুরবানি দেওয়ার সময় চলে আসে, কারণ পেনসিলভেনিয়াতে অনেক বেশি ফার্ম থাকার কারণে জিনিসপত্রের দামগুলা মোটামুটি একটু কমই হয়ে থাকে। এই যে মাঠটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু বিশাল বড় একটা কৃষি জমি। মাঝ পথে আমরা একবার বিরতিতে নামছিলাম ডান কিনে, এখন আবার বিরতিতে নামলাম, তেল ভরতে হবে গাড়িতে। আর আরেক বলে কি খাইবো 7-11 থেকে, থেকে তেল নিয়ে নিতেছে। সূর্য একদম চোখ বরাবর। আমরা কিন্তু স্টিল পেনসিলভেনিয়াতে আছি। আরে কি খাবে? আরে কার এটা? কার? মিস্টার বিস্ট দিবটা টাকা দিব নি তোমারে? এই মিস্টার বিস্টের এটা আর কি খাইবে? মিস্টার বিস্ট আর কিছু না। আমার বাসায় টিকটক আছে। আরে কাবাব সুন্দর করে ঝুলতেছে। এটা কি? এই যে এখানে রেডিমেড স্যান্ডউইচ বানায়, এখানে রেখে দিচ্ছি যেগুলো কোল স্যান্ডউইচ, তবে সবগুলো হালাল না, সেজন্য সবগুলো খাওয়া যাবে না। কি এটা? This is all over the internet. It's like sort of like fruiteria, peel kore khai. ম্যাঙ্গো। Can I say go? আরে গো গো গো, আরে গো। Glow in the dark. এটা কি রে? Glow in the dark. এ ভালো না তো। ফোলাফান্ডির অভ্যাস এত খারাপ, যা দেখবো যে জায়গায় নামবো সে জায়গায় খালি কিনবো, সেই জায়গায় কিনবো। Yummy blue sharks. এদিকে আবার হ্যান্ড গ্লাভসও আছে, মাথার হ্যাট আছে, স্কার্ফ আছে, ব্যাটারি, ওষুধ, গাড়ির তেল সংক্রান্ত, ফোনের চার্জার, কতগুলা। ও মাই গড, লম্বা চার্জার। ভাবি আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছে, তো আমরা এখানে পয়সা একটু খাইয়া নিব। আর কালকে আলু ভাজি এখনো ভালো রয়েছে। এই যে আমরা দুইজন বসে খাইতেছি, এই যে আরেকজন আল্লাহর কাছে মাফ করো, খাই পাইবে না, একদম দাঁড়ায় খাইতেছে, মনে হচ্ছে পিকনিক। আজকে আমরা পিকনিক হয়ে গেছে। রাস্তার মধ্যে নিশাত আবার জ্বালানি শুরু করছে যে খিদে লাগে। পরে এখানে একটা রেস্টুরেন্টে নামলো, বিরিয়ানি সিটি, এখান থেকে আবার খাবার নিল। আমরা কিন্তু এখন পেনসিলভেনিয়ার শেষের দিকে আসছি। এখানে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সিটি কোন দিকে যেতে হয় সেটাই দেখাই দিচ্ছে রাস্তার মধ্যে। এখন যেহেতু দিনটা ছোট হয়ে যায়, এজন্য আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে দেখেন এখানে লেখা আছে নিউ জার্সি, মানে এখান থেকে নিউ জার্সি স্টেট শুরু আর পেনসিলভেনিয়া শেষ। তবে রাত্র হওয়ার কারণে ভালো করে তেমন একটা বোঝা যাচ্ছিল না আর কি। আর নিউ জার্সি আসার পরে এখান থেকে আবার মানে নিউ ইয়র্কের রাস্তাটা দেখা দিচ্ছে, ওয়াশিংটন ব্রিজ এবং নিউ ইয়র্কের রাস্তাটা কোন দিকে। এই দেখেন আমরা কিন্তু নিউ জার্সি থেকে ম্যানহাটনকে দেখতে পাচ্ছি। এই যে সেই কালারফুল নাইস বিউটিফুল ম্যানহাটন ভিউ। ওয়াশিংটন ব্রিজের দুইটা লেভেল আছে, একটা লোয়ার লেভেল, একটা হলো আপার লেভেল। তো আমার আসার পথে আমাদেরকে আবার কিন্তু লোয়ার লেভেলে দিছে, তো আমরা সেই লাইনে কিন্তু এখন যাচ্ছি। ব্রিজে উঠার আগে নিউ জার্সির সুন্দর একটা টানেল পাড়ি দিলাম। এখন এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি ব্রিজের মধ্যে উঠে গেছি। আর এই ব্রিজটার উপর থেকে ম্যানহাটনটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল, কিন্তু গাড়ি দ্রুত চলার কারণে এত সুন্দর করে ভিডিওটা নিতে পারিনি। যাক, তারপরে এটাই কিন্তু সেই
সিটি যেই সিটি কখনোই ঘুমায় না, সেটাই হলো নিউ ইয়র্ক। দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে আসছি। আরে গাড়ির মধ্যে খাতা গাইতে একটা ঘুম দিছে। আরে আমরা বাসায় আছি, আরে বাসায় আছি। ইয়েস, মাথা ডুলা কত। ফাইনালি আমরা বাসায় আইলাম। আরে কি 70 বাসা কা ফায়ারের গাড়ি ঘটনা কি? বাড়ির বাইরে যত ঘুরাফেরা করি না কেন, বাড়িতে আসলে যে একটা শান্তি লাগে, সেই শান্তি মনে হয় আর পৃথিবীর কোথাও নেই। আজকের আমার ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।